হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম বাবা দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল। আর বাবা বেরোনোর পরপরই আমরাও খেয়ে দিয়ে সেজে গুজে একদম বেরিয়ে পড়লাম। আর এই যে রিতবাবু, মিমি, ব্যাগ, এই সব কিছু নিয়ে কিন্তু আমি একা ছিলাম না, এই একটুখানি কি একা গিয়েছিলাম। তারপরে আমরা একসাথে অনেকে বেরিয়েছিলাম। এই যে দেখো একজন দেখছো, আরও অনেকে আছে। আর যাই হোক, আমরা দেখো পৌঁছেও গেলাম দিদি বাড়িতে। আর দিদি বাড়িতে না আমাদের সাথে সাথে দেখো আরও কত অতিথি এসেছিল, কত গোপাল। এনারা সব এখন রাতে বিশ্রাম করছে, সকালে আবার সবাই সাজবে জানো তো, কত সুন্দরভাবে। আর সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর রাতে দেখো একটু কাজ এগিয়ে রাখা হচ্ছিল, আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, তারপর আমিও কাজে লেগে পড়েছিলাম। আর রিতবাবুকে দেখো কি আনন্দ, শুধু কোল আর কোল। গুড মর্নিং। তোমরা তো জানো আমি এখন বাড়িতে নেই, এসছি মেজদির বাড়ি, মেজো ননদের বাড়ি। এখানে অনুষ্ঠান আছে, সেই পরিবারে সবাই আছি। আমার সকালে চান হয়ে গেছে, আমার না বাড়িতে সববারই চান সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। আমার এখনো পুরো সাজ কমপ্লিট হয়নি, একটু পরে সাজবো। আর রিদ এখন সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, তোমাদের অবশ্যই সুযোগে সুযোগে দেখাবো। আর মিমি চান করতে ঢুকেছে, তো সবাই একে একে চান করছে এক জায়গায়, সবাই হলে যা হয় আর কি, সুযোগ বুঝে যে যার কাজটা সেরে নিতে হয়। তো ও এখন চান করতে ঢুকলো, আমার চান হয়ে গেছে। আর দেখতে থাকো, বেশি কথা বলবো না, সবার সাথে একটু কাজে সাহায্য করব। সবাই হাতে হাতে আর কি কাজ করা হচ্ছে, তো যাই একটু কাজ সেরে নিই। আর জানো তো রান্নার ব্যবস্থা দুই রকম, মানে যে এত গোপাল দেখলে তাদের জন্য ঘরে আলাদা ভোগের ব্যবস্থা ছিল, আর বাড়িতে যে অতিথিরা আসবে তাদের জন্য আলাদা রান্নার ব্যবস্থা ছিল। আর ঘরে যে গোপালের ভোগ সেটা আমরা নিজেরাই করেছিলাম, এই সবাই মিলে হাতে হাতে। আর এখানে আমি রিতবাবুকে খাওয়াতে বসে পড়লাম, কারণ রিতবাবুর তো সব কিছু একদম সময় মেপেই করতে হবে। সব থেকে ক্ষুদে অতিথি দিদির বাড়ির, তাই সবারই একটু আলাদাই কেয়ার ওর প্রতি। তারপর রিতবাবুকে খাইয়ে দাইয়ে আমি একটু সেজে গুজে নেব, কারণ দিদিরা খুব বকছিল আমাকে জানো তো, কারণ সবাই সেজে গুজে নিয়েছে আর আমি এখনও সেজে উঠতে পারিনি। আর এই দেখো ওনারা কি সুন্দর সেজেছে, কি ভাল লাগছে না? আমার তো একদম চোখই ফিরছিল না, সামনে থেকে এত সুন্দর লাগছিল। আর আজ না আমার 5 দিদি মানে 5 ননদের সাথে তোমাদের পরিচয় করাবো। এই যে বড় ননদ, এটা মেজো ননদ, এটা সেজো ননদ, আর ওই যে কথা বলছে ওটা আমার ফুল ননদ, আর তারপরে এই যে ছোট ননদ। আর সব বোনদের একমাত্র ভাই আর ভাই বউ হলাম আমি। আর শুধু আমি নই, রিদ, মিমি সবাই কিন্তু সেজে গুজে একদম রেডি। আর আজ তো একদমই মিমির পাত্তাই পাওয়া যাবে না, সে এত ব্যস্ত, ধরে বেঁধে এটুকু তোলা। এটা হলো আমাদের ফ্যামিলির সব থেকে এভারগ্রিন, মানে সব থেকে সুন্দরী, মানে আমাদের ফ্যামিলিতে সবাই এক নামেই চেনে, সব থেকে সুন্দরী। নাম দেখেই বলবে তুমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো। না বাড়িয়ে কিন্তু আমি একদমই কিচ্ছু বলছি না। আর এটা কিন্তু আমার মামি শাশুড়ি, মানে আমাদের ফ্যামিলিতে সবার দিদি ভাই, বুঝতে পারছো কতটা বড়, তবু দেখে দেখো, দেখে বোঝা যাচ্ছে সব থেকে বড়, সব থেকে সুন্দরী। হ্যাঁ, আমরা সবাই এনাকে এভারগ্রিন বলেই ডাকি। আর দেখো আজকে পড়েছেও কিন্তু দেখো, সব থেকে সুন্দরী। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করবো না, বাড়ির ভর্তি লোকজন, সবার সাথে গল্প আড্ডা খাওয়া দাওয়া সবই হবে। তো আজ এখন ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।